নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গিফট নিফটি নিয়ে কথা বলবো। কারণ কি গিফট নিফটি আমরা দেখতে পাচ্ছি প্রায় 450 পয়েন্ট ডাউন রয়েছে। সেমভাবেও যদি দেখি আমি ইউএসএ মার্কেটে যদি আমরা চেক করে দেখেন, সেখানে প্রায় 650 পয়েন্ট ডাউন রয়েছে ডাউ জোন্স। সেমভাবে ন্যাসড্যাকেও ডাউন রয়েছে প্রায় 200 থেকে 250 পয়েন্ট। বাদ বাকি ইউএসএ মার্কেট মোটামুটি ডাউন রয়েছে এবং এখানে মোটামুটি সবার মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে কালকে মানে আজকে যখন মার্কেট খুললে হঠাৎ করে আমরা তো ক্র্যাশ সিচুয়েশন দেখতে পারি। কিন্তু এই ক্র্যাশ সিচুয়েশন যে উঠে আসছে বা এই প্যানিক সিচুয়েশন যে উঠে আসছে, সেটা কেন? কিছু রিউমার উঠে আসছে যে এটা আমাদের ইন্ডিয়ান মার্কেট বা ইন্ডিয়ান ইকোনমি যেন অনেকটা আলগা হয়ে গেছে বা ঢিলে হয়ে গেছে আগের তুলনায়। সেই কারণে হয়তো মার্কেট সেটা থেকে আগে থেকেই ডিডাকশানে আসছে এবং সেখানে মার্কেট প্রেডিক্ট করে নিজে থেকে রিডিউস হয়ে যাচ্ছে। কিন্তু আদতেও আমি মনে করি, যেটা মানে আমাদের কাছে ডেটা রয়েছে, সেটা হচ্ছে আদতেও ইন্ডিয়ান ইকোনমি একদমই ঢিলে হয়নি বা খারাপ হয়ে যায়নি। কারণ কি, ইন্ডিয়ান ইকোনমি যদি খারাপই হতো তাহলে এতদিনে আমাদের মার্কেট এইভাবে যুদ্ধের মধ্যে, ইউএস ইরানের যুদ্ধের মধ্যে এইভাবে টিকে থাকতে পারতো না। যথেষ্ট ভালো পজিশনে রয়েছে আমাদের ইন্ডিয়ান ইকোনমি এবং সেখানে কোনো বিষয়ে খারাপ কিছু নেই। কিন্তু বর্তমানে যে কারেন্টলি যে আমরা ডেটুকু দেখতে পাচ্ছি গিফট নিফটি ডাউন বা ইউএস মার্কেট ডাউন, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে হয়েছে একটা বড়সড় সেলিং হয়েছে। এটা আপনারা যে খালি যে মার্কেটে হয়েছে তা নয়, গোল্ডের প্রাইস, সিলভার প্রাইসে আমরা ডাউন দেখেছি। সেমভাবে কী বলবো, বিটকয়েনেও আমরা ডাউন দেখেছি। সো অল ওভার আমরা একটা সেলিং দেখেছি। সেলিং দেখার জন্যই এত বড় একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এবং আশা করছি আজকে সকালেও এটা যখন ওপেন হবে মার্কেট, তখনও একটা ডাউন ট্রেন্ড দেখবো আমরা। কিন্তু এর মধ্যে আমাদের মাথায় রাখতে হবে সহজে যেন আমরা শেয়ার বিক্রি না করি। কারণ কি, শেয়ার যদি বিক্রি করেন তাহলে যে মানে একটা গ্যাপ আপ আসার চান্স রয়েছে। কারণ কি, যুদ্ধ প্রায় শেষের দিকে এবং সেই উদ্দেশ্যে মার্কেট এবার একটা গ্যাপ আপ দিতে পারে। সেই গ্যাপ আপটার জন্য যদি পেতে হয়, আমাদের প্রফিট যদি আমাদের নিতে হয়, তাহলে আমাদের শেয়ারগুলো হোল্ড করতে হবে, স্টকে হোল্ডে রাখতে হবে। সেই হিসাবে আমি মনে করি আপনারা সেল আউট করবেন না। যেটুকু হোল্ডে রেখেছেন হোল্ডে রাখুন, হোল্ডে থেকে তবেই আমরা প্রফিট কামাতে পারবো ভবিষ্যতের জন্য। তো এই আইডিয়াটা বা এই ব্যাপারটাই, এই মেসেজটার জন্যই আমি ভিডিওটা বানালাম। কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেল সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।